ধন্যবাদ সামাদ আপনাকে। আমি যে জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি জঙ্গল সলিমপুর, যেখানে ঘটনা ঘটেছিল গতকাল র্যাবকে গণপিটুনি দিয়ে কিন্তু আসলে র্যাবের উপর হামলা চালিয়েছে। তো সেই জায়গা দেখতে পাচ্ছেন একটা আতঙ্কের জায়গার নাম কিন্তু জঙ্গল সলিমপুর। তবে প্রশাসনের তৎপরতা এখনও অব্যাহত রেখেছেন, রাতভর তারা অভিযান চালিয়েছেন এবং কি র্যাব সদস্য যার মৃত্যু হয়েছে সিএমএস থেকে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল মর্গে কিন্তু আনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এখান থেকে পোস্টমর্টেম করে তার গ্রামের বাড়ি বলতে যে কুমিল্লায় সেখানে কিন্তু নিয়ে যাওয়ার কথা রয়েছে। এই পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। অভিযান তারা অব্যাহত রেখেছেন এমনকি এই ঘটনার যে নির্দেশদাতা তো তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছেন। যৌথ বাহিনীর অভিযান তারা অব্যাহত রেখেছেন। এই ঘটনা এখনও পর্যন্ত মামলা হয়নি, তবে দাফনের পরে কিন্তু মামলা হতে পারে এমন কথা জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে তারা জানিয়েছেন। আবার যারা যেখানে মারা গেছেন তো তাদের স্বজনদের পক্ষ থেকেও কিন্তু মামলা হতে পারে, সেটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি, আটক হয়েছে আমরা জানতে পেরেছি। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে, এই ঘটনা কেন ঘটেছে সে তদন্ত কিন্তু তারা চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে জঙ্গল সলিমপুর যেদিকে চোখ যাচ্ছে সেদিকে কিন্তু পাহাড় আর পাহাড়, পাহাড়ের আশপাশে কিন্তু অসংখ্য মানুষের বসবাস কিন্তু এই জঙ্গল সলিমপুরে। এই জঙ্গল সলিমপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যারা বসবাস করছেন তাদের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক রয়েছে। প্রশাসনও কিন্তু সতর্ক থাকলেও কিন্তু দেখা যায় সেখানে প্রবেশ করতে পারে না। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সামাতের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।